যাই দেখি মার কাছ থেকে 10 টাকা নিয়ে বিলি খাবো। মা, মোবাইলে কি দেখো তো মগ্ন হয়েছে, আমার কথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, কিরে পড়া আমাকে চেঁচাচ্ছিস কেন? বলতে কি মা 10 টাকা দাও। 10 টাকা কি গাছে বলে নাকি? হ্যাঁ দাও না মা, একটা খাবার খাবো। চড়ায় তোমার দাঁতের পাটি ফেলে দেবো। হ্যাঁ, কাজ নেই কমনে 10 টাকা দাও। আরে ও মা, বললাম কেন 10 টাকা দাও না। বলছিস আমার কাছে টাকা নেই? টাকা নেই? তোমাদের তুলি কিনা, থালি কিনা, দুটো কিনা তখন টাকা থাকে, আর 10 টাকা চাইছি তখন তোমাকে টাকা নেই। যা তোর বাপের কাছে চা। বাবা বালি নাই তো, বাবা বালি থাকলে চাইতাম। কেন, কোথায় যে মরিছে উলাউটোটা? কে জানে কোথায় দিয়ে মলিতে। 10 টাকা দাও না মা। তোর বলিস না 10 টাকা আমার কাছে নেই? তাহলে কুলি টাকা দাও। কথা শোনা যায় না নাকি? আমার কাছে টাকা নেই। দাও না মা, এরকম করো কেন? কথা শুনতে পাচ্ছিস না? জুতো খুলে বাড়ো বানি। উলি বাবা, 10 টাকার জন্য জুতো খুলে বাড়ো বা? মালটার জন্ম দিয়ে আমার জীবন পুরো নষ্ট হয়ে গেল। সারাক্ষণ শুধু জ্বালাবে জ্বালাবে। কি কুলক্ষণে যে বাপের সাথে বিয়ে করেছিলাম তা কে জানে। দেখো তখন থেকে তোমার কথা শুনতেছি, কিন্তু আমি বুঝতে পারি তো অত ব্যক্তি কথা বললে না। 10 টাকা দেবো তো দাও, না তো অত বগল বগল করলে না। যেরকম বাপ তার সেরকম ছেলে। বাপ তুলবা না, বুঝি তো? বাপ তুলবা না, দা তুলবা তুলা, বাপ তুলবা না। উরি বাবা, তোর বাপের প্রতি ভারী দরদ। দরদ বলে না, তুমি আমাদের বাপ তুলে কথা বলবা না, বুঝতে পারছো? আমাদের তার সমাজের বুকে যত প্রেস্টিজ আছে। প্রেস্টিজের প্রেশার কুকার। দেখো খালি খালি বকল বকল করবা না। তোমার 10 টাকা দাও। দেবো না, কি করবি যা। কি করবি? দেখো ওই বাইরে তোমার ভ্যানিটি ব্যাগ আছে না, ওখান থেকে 10 টাকা ঢেলে দেবো। কত বড় বিয়াদব! হ্যাঁ, আমার ব্যাগের থেকে টাকা চুরি করবে, দেখিস? টাকা তুলি না, তোমার বলি দিবা না, এখন আমি ওখান থেকে নিয়ে নেবো। তুই হাত লাগাই দেখ, তোর যদি বাড়িতে খেতে এনে দিছি। মানে তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাবা বানাইছে, আমার বাপের বাবা বানাইছে, ঠাকুরদা বানাইছে। শালা বিয়াদব ছেলে। তুমি বিয়াদব, তোমার গুস্তি বিয়াদব, তোমার বাপ বিয়াদব। দেখিছো বাবারে বাবা, এতটুক ছেলের মুখে কি বলি। হ্যাঁ, মনে হচ্ছে যেমন মুখ দিয়ে আগুন ছুটছে, আগুন। আমালে বললে না কোনো কাজ, তখন আমি কলবানি এটা আনিয়ে দে, ওটা আনিয়ে দে, পাদু দোকানদার তুই টেম্পো আনিয়ে দে, আমকা আনিয়ে দে, ধামকা আনিয়ে দে, তখন দেখে নানি দেবেন ভালো করে। যত ভঙ্গি। বাড়ি যে ফিরি ফিরি খাস, সে টাকা কে দেয়? কে দেবে? আমার বাবা দেয়। রান্না কে করে? হ্যাঁ শুনি। কি রান্না করলে তো খাওয়াও দেয় না। 2 দিন এখানে থাকো তো 10 দিন বাপের বাড়ি থাকো। তুমি আবার গলম দেখতো মানে। দরকার নেই তোমার 10 টাকা, তুমি থাকো তোমার 10 টাকা নিয়ে। ঘোলা দিন রাস্তায় ভিক্ষে করলে খাবো, তাও ভালো। 10 টাকা চার দরকার নেই আমার। 10 টাকা ইনকাম করার আমার কাছে বুদ্ধি আছে। কত বুদ্ধি আছে? 3 মাসের আসি ওইখানে দিয়ে ভরপুর ভিক্ষে করতে। 10 টাকার বদলে কত টাকা পাই যাবেন তার নেই ঠিক। যা যা এখন ভিক্ষেই কর, আর কি করবি? বাড়ির মান সম্মান সব ডুবাবি। তা 10 টাকা দেবেন তা কি তুলি করবো নাকি? হ্যাঁ, লোকের কাছে ভিক্ষা দেবো তাও ভালো। তুলি কলার ভিতরে আমি নাই। কদিন পরে চুরিও করবি। তুলি কলার থাকলে তোমার হালি কলাই গ্যাস ম্যাচ সব তুলি করে বিক্রি করে দিতাম, বুঝতে পারি তো? আমার নাম পাদু, আমার এরকম সেরকম ভাবা না, যেখানে সেখানে পেতে দেবো কিন্তু। ডাইরেক্ট লাখটা মাথায় দেখি ভিক্ষে করি। ছেলেটাও যা হয়েছে না, আর বাপের উপরে গেছে। কাজ নাই কম নাই, 10 টাকা দাও। হ্যাঁ, 10 টাকা মানে গাছে ফলে। তাহলে আমার বুদ্ধি কম নাকি? কি করলে 10 টাকা কেন 100 টাকা আদায় করতে আমার দানা হাতে। টাকা গোটায় গোটাতে মোবাইল কিনবো। বিলি বিলি আর খাবো না, মোবাইল কিনবো। আজকে কাজে লাগে বলি। মানুষ নেই কো মানুষ, দুনিয়াটা তুদু তারতে। আমি এক বিকালি, বালি নাই কেউ, ঘর দুয়াল কিছু নাই, লাতায় লাতায় ঘুলি। ও দাদা ও বৌদি, 1 টাকা 2 টাকা ভিক্ষা দাও। হে কি, এই কালকে সেই মালটা না যে আমার কাছে যার সময় 10 টাকা নিয়ে গেল, আজকে ভিক্ষে চাচ্ছে? কি ব্যাপার রে বাবা? ও কাকামশাই, এদিকে তো কাকামশাই। কি হলো ছোড়া? কালকে যে তুই আমার সাথে ঝগড়াঝাটি করে 10 টাকা নিয়ে গেলি, এখন রাস্তায় বসে বসে ভিক্ষা করতি? কি করবো, পেটের দায়ে ভিক্ষা করতে হয়। ঘরে এক ফোঁটা চাল নাই, ডাল নাই, খাবার কিচ্ছু নাই। কালকে তোমার দাঁতে 10 টাকা নিয়ে ওই রাস্তাতে দুটো পাউরুটি কিনে খাইতি। এখন আমার ঘরে আর কিচ্ছু নাই। ঘরের উপরে টিন নাই, বৃষ্টি আসলে ভিজে দেয়। কোনো ভাঙা জায়গায় থাকি। 10 টাকা দিয়ে সাহায্য করো কাকা। তুই কি বলছিস? তোর ঘর দুয়ার কিচ্ছু নাই? সত্যি বলছি, আমার কিচ্ছু নাই, আমার কেউ নেই। 10 টাকা দাও কাকা, 10 টাকা দাও। সত্যি বলছিস তোর কেউ নেই? সত্যি বলতে আমার কেউ নাই। আমার কুলিও নাই কেউ, আমার অকুলিও কেউ নাই। 10 টাকা দাও কাকা, সকাল থেকে কিচ্ছু খাইনি কাকা, 10 টাকা দাও। কালকে এরকম ভাব দেখালো, মনে হচ্ছে শালা অনেক টাকার মালিক, আর আজকে ভিক্ষা করতিস। আমি বুঝতে পারছিস না ব্যাপারটা কিছু। কাকা কি ভাবতি তো কাকা, না ভাবে 10 টাকা দাও কাকা। বলতেছি কি, আমার বাড়ি অনেকগুলো কলা পাকিছে, চল ওখান থেকে তোর 2 কান কলা দিবানি। হলে কাকা আমার কলা দিয়ে কি হবে? আমার 10 টাকা দাও কা। 10 টাকা দিলি এই 500 চাল কিনে, রেশনের চাল কিনে রান্না করে দুধে খাবানি। বাড়ি কেউ নাই তো রান্না করে দেওয়ার লোক? কইলাম না, আমার এইগুলিও কেউ নাই, আমার ওইগুলিও কেউ নাই। 10 টাকা দাও কা, 10 টাকা দাও। এত করে বলতেছে যখন, 1 প্যাকেট বিড়ির টাকা দিয়ে আর কি করবো? বেচারা গরিব মানুষ ভালো হয়ে যাবে না। এই নে 10 টাকা নে। সত্যি তো বাবাই টাকা দিয়ে ভাত খাবি তো? কেন, তোমার কি মনে হয় এই টাকা দিয়ে কি আমি বিলি কিনে খাবো? আরে বাবা না রে, আমি তো এমনি বলছি যে এই টাকা দিয়ে ভাত কিনে খাস। ভগবান তোমার ভালো করুক, তোমার যেন আর একটা বিয়ে হয়, আর একটা বউ হয়। তুই আমার যে আশীর্বাদ করেছিস, আমার কাছে যদি এখন 50 টাকার নোট থাকতো না, তোরে দিয়ে দিতাম।
সত্যি বলতি কাকা, তোমার আর একটা বিয়ে হবে, দেখে নিও তুমি। আমার এই গরিব জি অত আইরে এত উপকার করেছো, তোমার আর একটা বিয়ে হবে কাকা। তুই এখানে খানিকক্ষণ বসে থাকা, বাড়িতে 2 কান্দি কলা নিয়ে আসি। হ্যালো কাকা, 2 কান্দি কলা আনিয়ে দাও, সকাল থেকে কিচ্ছু খাইনি কাকা। কান্দিস না ভাইপো, কান্দিস না, আমি বাড়ি গেলাম আর আসলাম, তুই এখন বসে থাক। হ্যাঁ, ঠিক আছে কাকা, 2 কান্দি কলা আনিয়ে দাও। বেচারি সকাল থেকে কিছু খাইনি, বাড়ি থেকে 2 কান্দি কলা আনিয়ে দি। 10 টাকা দেবে না? মালে কতবার বললাম 10 টাকা দাও, এইখানে অত সময় চেতাতিও হলো না, তার আগে 10 টাকা পেয়ে গেলাম। দেখি এবার সামনে আর কেউ পাই নাকি। বলি বাবা, ওইটা তো বৌদি আসতেছে, দেখি এই বৌদির সামনে তো অভিনয় করি। মানুষদের আদাল নেই কো মানুষ, দুনিয়াটা তুদু তার তের। কি রে বাবা, ওই ছোট বাচ্চাটা ভিক্ষা চাইছে মনে হচ্ছে। ও বৌদি, বৌদি গো। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? বৌদি গো, 2 দিন থেকে কিচ্ছু খাইনি, পেটের ভিতর ইঁদুর দোলদলি করতেছে। বলছি কি, এখান থেকে আমাদের বাড়ি পাশেই চলো, তোমায় গেলে পারে খেতে দেবো। না বৌদি, আর আমি চলতে পারতেছি না, আমার পেটে ইঁদুর দোলদলি করতেছে, খিদে মনে মরে যাবো মনে হয়, আর বাঁচবো না। বৌদি, এই গরিবলি কিছু ভিক্ষা দাও। বলছি কি, তোমাদের বাড়িতে কেউ নেই? এই গরিব বলো আছাই, গরিবের বাবা মা কেউ নেই, ঘর বাড়ি দুয়ার কিচ্ছু নেই। ওই রাস্তার পাশে একটা বাস্তব ভাঙা আছে, সেই বাস্তবে রাত্রি চাদর মুড়ি দিয়ে থাকি। এই বৃষ্টি এলিবারে বৃষ্টি পড়ে, কুকুর লাল আমি এক জায়গায় ঘুমাই, খাওয়া দাওয়ার কিচ্ছু নাই, জীবন পুরো অন্ধকার হয়ে গেছে। এই গরিবলি 10 টাকা দিয়ে সাহায্য করো। হে বাবা, হে তুমি এক কাজ করো, এই আমাদের বাড়ির সামনেই, তুমি সকালে বিকেলে আসো আমাদের বাড়ি, হ্যাঁ তোমার খেতে দেবো। না বৌদি, এই গরিবলি অত সাহায্য করার দরকার নাই, 2-4 টাকা যা পারো ভিক্ষে দিয়ে একটু সাহায্য করো। হ্যাঁ টাকা তো দিচ্ছি, কিন্তু কালকে এসো, সকালবেলা কিছু খেয়ে যেও। ঠিক আছে বৌদি, আসবানি, ঠিক আছে, তোমার বাড়ি আসবানি খাতি। এই না বাবা, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকা দিলাম। আপনাকে বৌদি অনেক অনেক ধন্যবাদ, আপনার যেন একটা ফুটফুটের ছেলে হয়, আমি ভগবানের কাছে সেই কামনা করি। তুমি যে আমার যে আশীর্বাদ দিছো, তোমার তো 50 টাকা কম হয়ে গেছে, আমার কাছে টাকা থাকলে আমি তোমার 500 টাকা দিতাম বাবা। কোনো সমস্যা নাই বৌদি, তুমি এই গরিবের প্রতি কৃপা করে 50 টাকা দিত, এইটাই আমার জীবনে অনেক। সকালে কিন্তু এসো, তোমার জন্য ভালো রান্না করে রাখবো। আদবানি বৌদি, আদবানি। ঠিক আছে, আমি যাচ্ছি দেখি সামনের পাড়ায়, হ্যাঁ ওখান থেকে ঘুরে আসি। সকালে আসো কিন্তু, হ্যাঁ। আসবো বৌদি, আসবো। কত সুন্দর ফুটফুটে একটা ছেলে, ভিক্ষা করে খাচ্ছে, আর কি বলবো। কালা তখন মালে বললাম 10 টাকা দিতে, হ্যাঁ দিল না, 7 টাকা হয়ে গেছে। আর দরকার নাই বাবা, এখন আর ভিক্ষে টিক্ষে করলাম, অনেকক্ষণ হয়ে গেছে, মাথা মাথা ব্যথা হয়ে গেছে, যাই এই কয় টাকা দিয়ে তো চাউমিন কিনে খাই। কালকে আবার বদ পানি, আর সকালবেলায় বদুই বলে আবার দাবানি, দাইয়ে করে ভালো মন্দ খাইয়ে হাত পানি, আর তন্দের তোমায় দেখা বদ পানি আবার ভিক্ষা করতে। তাড়াতাড়ি তোলে দেয় বাবা, আমাদের গ্রামের লোকজন আবার কেউ দেখলি বলে বাড়ি দেয় নালিশ করবে না, তা বাবা আবার কেলাবে না আমালে, তারপরে ফুটো কার দেখলি বলে আমার পুরো হাল বাল একদম ভেঙে দেবে না, কেউ দেখা লাগাতে কেটে বলি। এই বাটি ডালে কি করি, এদিকে ওদিকে ঠেলে তুই, এই শালা কুকুলির দল খাওয়া বাটি, সেটা আমি তুলি করে নিয়ে আইতি, কুকুলির দল খাওয়া বাটিতে আজকে অনেক টাকা দিতে রে বাবা, 7 টাকা দিতে। বুলো তো আবার আসছে কেন রে বাবা, হাতে কি নিয়ে, কলা নিয়ে আসছে নাকি কে জানে। বাবা, বাবা তোর জন্য আমি তাড়াতাড়ি দৌড়ে আইছি, এর ভিতরে 2 খানা কলা আছে, খাস কিনে। তুমি তো কাকা আমাকে কি দিয়ে সাহায্য করলে, তোমার আমি কি আশীর্বাদ দিই, তোমার জন্য 2 বিয়ে 2। সত্যি বলতি ভাইপো, আমার 2 বিয়ে হবে? হবে মানে কাকা কি বলো, 2 জায়গায় 3টে হতে পারে, এই গরিবের আশীর্বাদ কোনোদিন খালি দেয় না কাকা। না কাকা ধর, কাকা 2 খানা কলা আছে, খাস কিনে কাকা। তোমায় অসংখ্য ধন্যবাদ কাকা, অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো কাকা, ভালো থেকো, সুখে সংসার করো। ওই সুখটাই তো নাই রে ভাইপো কপালে, যদি আর একটা বিয়ে করতে পারতাম তাহলে হয়তো কপালে সুখ হতো। হবে কাকা হবে, ধৈর্য ধরো কাকা, তোমার আর একটা বিয়ে হবে, গ্যারান্টি হবে, না হলে কাকা আমি খুঁজে দেবো মেয়ে। সত্যি বলছিস ভাইপো? হ্যাঁ কাকা, এদিক ওদিক ভিক্ষে করতে দাই তো, অনেক মেতেলে দেখি, তো এখান থেকে কালুর যদি বিয়ে করার দরকার হয় তোমার সাথে সেটিং করে দেবো। মানুষ দেয়া দান নেই কো মানুষ, দুনিয়াটা শুধু থাকতে। ছেলেটা যা বলে গেল তাই যদি হয় তাহলে তো জীবন ধন্য, 2 যদি বিয়ে করতে পারি এই জীবন ধন্য, 2 না হলে কমসে কম 1টা হলেই হবে। জয় খেপা বাবার জয়। এই লুঙ্গিটাও খালি ঘন ঘন খুলে যায়, আর কি বলবো রে বাবা, দেখি এখন কবে বিয়ে থাও হয় কে জানে। আর সবিতা বলিস না, জীবনটা পুরো আলকাতরা, এই টাকমালের সাথে বিয়ে করেছি, উপর থেকে সরকারি চাকরি কত তাও হাতো, এই সারা বেকার মাল, ফেরি করে হকারি করে, বাড়িতে কি জেকেতে বিয়ে দিল তার কে জানে। আমার বাপ এক মাতাল তো, আর এক মাতালের সাথে বিয়ে দিয়ে দিছে, জীবনটা পুরো আলকাতরা বানাই দিছে। যদি ভালো ছেলে টেলে পাই বুঝছিস, এর এক মাজায় নাতি মেরে দিয়ে হাঁটিয়ে দেবো। এখন আমার কত বয়স রয়েছে, সারা জীবন আমি আরো ভালো ভালো ছেলের সাথে প্রেম করতে চাই, এই বুড়ো শালার সাথে থাকে নাকি কেউ। মা কেসের পড়ামক, আবার 10 টাকা ভিক্ষা চাইতে চলে আইছিস? আমার ভিক্ষে করার দরকার নাই, দেখো কি কি কিনে নিয়ে আইছি, 2 ফান্ডি কলা, এই চাউমিন, আরো ক্যাশ টাকা। নির্ঘাত মালটা কারোর বাড়ি চুরি করেছে। আমি তোমার মতন এরকম চলমন না, আমি তো তুলি করবো, আমার কাছে টাকা ছাপানো মেশিন আছে, বুঝতে পারি তো, আর কি আর জায়গা পাও না। তুই খাবি তো খাই, চাউমিন নাতে নাই আমি খাই নিলাম। সত্যি চাউমিন আনিছিস? টাকায় মিথ্যে কথা বলছি নাকি?
তোর বাপ তো জীবনে কোনো চাউমিন আনলো না, তুই তো আনিসিস। খাবি খাবি, দে দে দে। তখন চালা 10 টাকা চাইতে দাও নাই, এখন বলতো চাউমিন খাবা, অত তো দা। খাই আমার কার্ড নাই, তোলে আমি দিতে দাবানি, তাহলে আমি দেখায় দেখায় খাবো, লোভ দেখায় দেখায় খাবো। ঠিক আছে বান্ধবী, রাখছি আমি, হ্যাঁ ফোনটা। হ্যাঁ হ্যাঁ রাখছি, পরে করছি। হ্যাঁ, তোর বাপ এক পোড়ামুখ তুই এক পোড়ামুখ, দুইজনের জন্য আমার জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেল। ঝালাপালা কি হলো? তখন 10 টাকা চাইতে দাও নাই, এখন বলছে খাবা মানে? তা তুই লোভ দিলি কেন? হ্যাঁ, লোভ দেবে না? 10 টাকা চাইতে দাও নাই, এখন লোভ দেখায় দেখায় খাবো। তোর পেট ফলবে দেখিস। ফুলুক গিয়ে আমার পেট, আমার কোনো অসুবিধা নাই। আমার তার পেট ফুললি বার্তা হবে না? শালা বলে কি দেখিস? বলার কি আছে? তুই তো 1 নম্বর ডেঞ্জার, ডেঞ্জার, 1 নম্বর ডেঞ্জার। আমি শুনিনি ফোনে কি কথা বলতেছি, ভালো ছেলে বালি আবার বিয়ে করবি? হ্যাঁ, তোর লজ্জা থলো মাছে? হ্যাঁ, বিয়ে করেছি, একটা ছেলে পেলে হয়েছে, এখন তুই আলাদা বিয়ে করবি? এই, তোকে সাথে আমি সংসার করবো তাই ভাবিছিস নাকি? আমার একটা স্ট্যাটাস আছে সমাজের বুকি, তোর স্ট্যাটাসের কেটাই আগুন থাক তুই। তালা চাউমিন খাবে? কত থক বিক্রি করলে খা, যা। কত কষ্ট করলে আমি কিনে দিই, নাহলে এখন যাও বাবা, কত চালু মাল। খা পুরা মুখ একা একা খা, গাড়িতে চাপা, লরিতে চাপা, টায়ারে চাপা, হ্যাঁ, সাইকেলে চাপা, ভ্যানে চাপা, অটোতে চাপা। হ্যাঁ, তুই কুকুলি চাপা। বিয়াদব ছেলে, তুই বিয়াদব, তোর বাপ বিয়াদব, তোর গুস্তি বিয়াদব, তোর 14 গুস্তি, তোর বান্ধবী, তোর বন্ধু, তোর সব বিয়াদব। শালা হারামজাদা 1 নম্বরে। তুই তোর গুস্তি চাউমিন খাবে? কত থক। শালা চাউমিনের লোভ দেখা এখন দিল না, পুরো পেটের ভিতর খিলিবিলি করে যাচ্ছে। বললি হবে না, এর বাপের উপরে গেছে, আমার এর ভিতরে কোনো গুণ নেই। এইসব ছেলে পেলে মানুষ করা যায়? ট্যান্ডি ফেলাইতে চলে যেতে হবে, দরকার নাই। ভালো একটা ছেলে খুঁজি, পালিবারে বিয়ে করে চলে যাবো রে বাবা। যাই দেখি, হাগু এসে একটু হাগু করে আসি। কালকে যেরকম ভিক্ষে করেছি, আজকে যদি এরকম ভিক্ষে করতে পারি, এরকম যদি 1 সপ্তাহ বা 1 মাস ভিক্ষে করি, একটা ভালো একটা অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাবে না। তারপরে আর কি, বালিবতে সারাদিন গেম খেলো, আর যখন রিচার্জ ফুল হয়ে যাবে তখন যাই আবার 2 দিন ভিক্ষা করবো, রিচার্জের টাকা হয়ে গেলে ঝামেলা মিটে গেল। তাই করতে হবে দেখি। আলো বৌদি তো বলিতে বৌদিদের বাড়ি যেতে, বাড়িতে গেলে কি খাওয়াই কে জানে, ডাকতে হবে আজকে বৌদিদের বাড়ি। পাদু, পাদু খেয়েছে কাকা? স্কুল যাবি না, এখনো শুয়ে আছিস? ধুর ঘুরামাল, স্কুল তাই ভাল লাগে না। স্কুল না গিয়ে বড় হয়ে কি করবি? হ্যাঁ বলে, আর কি করবো? যারা পড়াশোনা করেছে তারা তাই খালি বেলে ঘুরে বেড়াচ্ছে, তা শুধু শুধু আমি স্কুল যাই, আমার সময় নষ্ট করবো কেন? স্কুলে গিয়ে না গেলে কিচ্ছু শিখতে পারবি না, চাকরি পাস না পাস পড়াশোনা তো করতেই হবে না। ধুর ঘুরে, আমার দ্বারা পড়াশোনা হবে না, ও পড়াশোনা করতে আমার ভালো লাগে না, আমি ওতে ব্যবসা করবো। ওরে ব্যবসা করতে গেলেও হিসাব করার দরকার হয় কি না? স্কুলে না গেলে কোথা থেকে শিখবি? ও ঘোলা, আমি ইউটিউব দেখে শিখে নেবানি। স্কুলই সারাদিন বছর বছর স্কুল ছাল ম্যাডামের কথা শুনো আর মাথা যন্ত্রণা হয়ে যায়। ফাজলামো কথা না বলে তাদের রেডি হ। ঘোলা, আমি যাবো না, তুমি টম্পারে পাঠাও তো পাঠাও, আমি যাবো না। তুই মুখের উপর মুখ তুলছিস, তোর ভয় লাগে না? ঘোলার দিন তুমি মারলি মালো, ও যা করলো কলো, আমি স্কুল যেতে পারবো না। আমি তোর সাথে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছি আর তুই চুপচাপ শুয়ে শুয়ে কথা বলছিস, কোনো মান সম্মান দিতে শিখিস না নাকি? আমি কি করবো? আমি দালায় বলি, বসে বলি, থুয়ে বলি, আমাদের এক কথায় আমি স্কুল যাবো না। স্কুলে না গেলে বড় হয়ে ঘোড়ার ঘাস কাটো। ও দালা স্কুলে গেছে, তালা তো বড় চাকরি করতেছে না, তালা তো এখন সিন্তালিং কাজে যাচ্ছে। তোমার দেখো ভাইয়া ভাই, সারা আমার নাম নেয় কিসের জন্য? দেখেছো কা, তোমার দেখো, তুমি এই অব্দি পড়াশোনা করেছো, এখন কোনো চাকরি দিচ্ছে তোমালে? আরে এই অব্দি পড়াশোনা করলে কি চাকরি দেয়? ও ঘোলা, এমএ পাস বিএ পাস করলে চাকরি পাওয়া যায় না, চাকরি পাতে গেলে টাকার দরকার। তা আমরা খাটাখাটি করছি কিসের জন্য? তোর জন্য টাকা গুছাচ্ছি, তুই পড়াশোনা কর, তারপর তুই চাকরি না পেলে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি দিয়ে দেবো। ও ঘুষির টাকা উঠে দিতে দিয়ে আমার জীবন কান্ডে যাবে। ওর থেকে যদি যে টাকা জমা করতি, তো ওই টাকা যদি ব্যবসা করি, অনেক লাভ হবে আমার। ব্যবসায় লাভ হবে তার কোনো গ্যারেন্টি আছে? তার পড়াশোনা করলে চাকরি পাবো তার কোনো গ্যারেন্টি আছে? মালটার সাথে কথা বলে পারা যাবে না। ও কাকা, তুমি যদি আমার গ্যারান্টি দাও যে আমার চাকরি পাবো, তাহলে আমি পড়াশোনা করবো, তুমি দেবা গ্যারান্টি? গ্যারান্টি তো আজকাল নতুন মোবাইলও আসে না, তা তোরা আমার চাকরির গ্যারান্টি কি করে দিই? তাহলে আমি যা করতে যাবো তাই করতে দাও, আমি ব্যবসা করবো। দেখো ব্যবসা করলে চাকরিতে বেশি টাকা ইনকাম করবো, মনে রাখো। আমি কার কিনবো, কালে করে তোমালে ঘুরবো, দেখে নে। কার কিনবে? একটা ভ্যান কিনতে পারতেছে না, কার কিনবে? কিছু বললেন নাকি কা? বলছে কি কার কেনার দরকার নেই, একটা নিজের ক্ষমতা একটা সাইকেল কিনে দেখা। তুমি কি বলতে চাচ্ছ কাকা আমি সাইকেল কিনতে পারবো না? সাইকেল কিনতে কয় টাকা লাগে জানিস? তুমি বলো কাকা, আমি পারবো কিনা, তুমি সে কথা বলো। না তুই পারবি না। ঠিক আছে কা, তোমার সাথে আজকে আমার ট্যালেন্ট দিয়ে আমি যদি দিতি, আমি তা বলবো, তোমার তাই শুনতে হবে। ঠিক আছে, দেখো পালি কিন্তু বলতে পারবা না। কি চ্যালেঞ্জ সেটা আগে বল। তোমালে কা আমি 1 সপ্তাহের ভিতরে সাইকেল কিনে দেখাবো। হ্যাঁ, কার টাকা চুরি করে ঝেড়ে দিবি, আর কি করবি? সত্যি বলতেছি, আমি কোনো চুরি করবো না, কিচ্ছু বিক্রি করবো না, সামান ফামান আমি ইনকাম করলে তোমালে 1 সপ্তাহের ভিতরে সাইকেল কিনে দেখাবো। পারবি না তুই পারবি না। আর এখনকার হারকুলার সাইকেলের দাম 5,000 টাকা। ওগুলা 5,000 হোক আর 10,000 হোক, আমি 1 সপ্তাহের ভিতরে তোমায় কিনে দেখাবো। পারবি না, খালি খালি হেরে যাবি শর্ত। আর যদি কা পালি তাহলে কি হবে বলো? তুই কি চাস তাই বল। যদি আমি 1 সপ্তাহের ভিতরে তোমার সাইকেল কিনে দেখাতে পারি, তাহলে তুমি আজকেরতে বা সেদিনেরতে আর কোনোদিন আমার স্কুল ডাল কথা বলবা না। এই কেন করিস রে বাবা? 1 সপ্তাহে 5-6 হাজার টাকা সাইকেল কিনতে পারবে? মনে হয় না। 500 টাকা যদি 1 সপ্তাহে কাজ করে, 5 7 35, মোটামুটি 3,500 টাকা। ও পারবে না কিনতে।
আর এখনকার জনের দাম 500 টাকা নাই, 200-300 টাকা আছে। ঠিক আছে, আমি রাজি। আর তুই যদি 1 সপ্তাহের ভিতরে সাইকেল না কিনতে পারিস, তাহলে আমি যা বলবো তোর তাই শুনতে হবে। একদম রাজি কাকা। তো 1 সপ্তাহের ভিতরে তো সাইকেল কিনে দেখাতে হবে, তাহলে তোর স্কুল যাওয়া লাগবে না কোনোদিন। আর তুই যদি 1 সপ্তাহের ভিতরে সাইকেল কিনে না দেখাতে পারিস, তোর রেগুলার স্কুল যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে কাদান, মনে থাকে যেন। তুমি মনে রেখো কাকা, আমার মনে রাখার দরকার নাই, তুমি মনে রেখো। হ্যাঁ ঠিক আছে, লেগে পড় তাহলে আজকে কাজে, ঠিক আছে? ঠিক আছে আজকে আমি লাগে বললাম কাজে। মনে রাখো কিন্তু, আমি দিতে পারে আমি আর কোনদিন স্কুল যাবো না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, আগে তুই একটা সাইকেল কিনে দেখা। শোন, সাইকেলের দোকানে বাকি চাকি করবি না, কোথাও তো চুরি ছাঁচড়ামো করবি না। যা কিনবি, যা করবি, নিজের গায়ে খাটনি করে করবি, ঠিক আছে? ঠিক আছে চুরিও করবো না, ছাঁচড়ামিও করবো না, কিচ্ছু করবো না। নিজে ইনকাম করলে সেই টাকা দিয়ে কিনবো, মনে রেখো। হ্যাঁ ঠিক আছে, মনে রাখবানি। আমি 1 সপ্তাহে 5-7 হাজার ইনকাম করতে পারি না, আর ও করবে 5-7 হাজার। কত শখ ও। ঠিক আছে দেখে নিও। পারবে না শুধু। আজকের তারিখটা মনে রাখিস, হ্যাঁ? তারিখ আমার মনে আছে, তুমি মনে রাখো। দেখ হলেই হোক, আগে সাইকেল কিনতে হবে, পরে মোবাইল কিনবানি। মোটামুটি এই স্কুলে তার ঝামেলা তো ক্লিয়ার হবে। এই দুটো মোবাইল গিলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই রেগুলার স্কুল দাও, এই কথা শুনতে জীবন পুরো কান্দে গেল। আর ওইদিকে ওই নাদু সারা 10 দিন স্কুল যাবে, আর দরজার সামনে এসে বলবে মা স্কুলে যাচ্ছি, আর খিস্তি খামার সব আমার খাতে হবে। নাদু দিচ্ছি একদিন ভালো করে, এরপরে যদি কোনদিন বলে না, মোটামুটি সেদিন হবে। জানি না এসব ছোট ছেলে পেলেরা আমাদের জ্বালায় কি লাভ পায় তা কে জানে। আমি মনে হয় একটু ইন্টেলিজেন্ট বেশি, তার জন্য আমার জ্বালানোর জন্যই ওরা এইসব করে, বুঝতে পারিছি। দায় দেখি কাজে লাগে বলি, সাইকেল কিনতে হবে দেখলে হোক। এক কাজ করি, বৌদিদের বাড়ি দেওয়া লাগে, খরচার পয়সা কিছু উঠোয়নি, বিলি খাটিয়ে হবে তো। আর মাত্র 2-4 দিন বিলি আছে, মোটামুটি বিলির টাকাটা উঠে নিতে হবে। থালা লোকজন কেউ যায়ও না, কতক্ষণ বসে থাকবো। ওই দুলিয়ে তো লোক আসতেছে, দেখি এখন থেকে একটু অ্যাক্টিং শুরু করি, নাহলে ধরা বলে দেবানি। এই তো প্রায় আছে খেতে কাটাকাটি, এখন থেকে শুরু করে দিন নাটক। ও দাদা, ও দিদি, ও বন্ধু, ও বান্ধবী, ও ভাই, ও বোনেরা, এই গরিবকে অসহায়কে একটু সাহায্য করবেন। এই গরিবকে 2-4 টাকা দিয়ে সাহায্য করবেন। অসহায় মানুষটি 2-4 দিন থেকে কিচ্ছু খায়নি, তাই একটু সাহায্য করবেন। এ বাবা, এই মালটা কে রে? বলছি কি ও দাদু, এই যে এদিকে আসবেন। এই কাকে বলছো বাবা, আমায়? হ্যাঁ দাদু, তোমায় বলছি, একটু এদিকে তো। কি হলো, আবার আমায় ডাকি কেন? কি হয়েছে বাবা, ডাকছো কেন? বলতে কি, তোমার তো দূরতে দেখে অনেক বয়স্ক মনে হচ্ছিল, যে কাটে যাচ্ছে, এখন তো মনে হচ্ছে যুগন মানুষ তুমি। যুগন রয়েছি তো ভালো কথা, তা কি হয়েছে? বলছি কাকা, তুমি তো এই বুলো ভাই তো যুগন আতো, আর এই গরিব ছেলেটা না খেতে পায় মালা দেবে, 2-4 টাকা করে সাহায্য করো কাকা। দুটো পামরুটি খেয়ে বেঁচে থাকবো, ভাত চাই না, তরকারি চাই না, মাংস চাই না, কিচ্ছু চাই না, মাত্র 2 টাকা দাও। 2 টাকা দিয়ে গরিব দিয়ে সাহায্য করো, 2 পাউরুটি খেয়ে বেঁচে থাকি। ভগবান তোমার মঙ্গল করুক, তোমার কাজবাজ ভালো হোক, তোমার ভালো মতন একটা বউ পাও। ওসব কি বলছো? আর বিয়ে থা হয়ে গেছে। বিয়েটাও হয়ে গেলেও তুমি এই ছেদ বয়সে তোমার আর একটা বিয়ে হবে, আমি যা দেখতে পাচ্ছি। কি সব বলছিস এসব? সত্যি বলতি গো, সত্যি বলতি। তাহলে যে ওই ভানুমতির সাথে লাইনটা আছে, তাহলে ওর সাথে কি বিয়ে হয়ে যাবে নাকি, কে জানে। হয়ে গেলেও খারাপ হয় না, ভানুর এমনিতে বন্যায় মরে গেছে অকালে, মালটার সাথে বিয়ে করলে মোটামুটি কোনো সমস্যা নেই। বলতি কি কিছু ভাবতেও কাকা? বলছি কি, তুই কি ভাগ্য দেখতে পারিস? ভাগ্য কেন কাকা, আমি তো সব কিছু দেখতে পারি, কিন্তু দেখো ভাগ্যের এরকমই চকলো, আজকে 2 খাওয়ার জন্য ভিক্ষা চাইতে হচ্ছে। আরে ভিক্ষার কথা ছাড়, ভিক্ষা তো আমি অনেক দেবানি, অনেক কোনো সমস্যা নেই। তোমার হাত দেখতে পারিস নাকি সেটা বল। কেন পারবো না কাকা, অবশ্যই পারবো, বতো আর নিজের হাত দেখাও। দেখো ভাইপো, দেখো হাতটা একটু দেখে বলো, জীবনে কি উন্নতি করতে পারবো। জীবনে উন্নতি করতে পারো না পারো, অবনতি ঠিকই করবা। মানে কি বলছেন আপনি? বলছি বুলো ভাই যে ভীমলুতি ডাকিছে তোমার প্রেম ভালোবাসার বিয়ের, সেটা কোনোদিন স্বপ্ন পূরণ হবে না, আর উপর থেকে তুমি ধলা বলে তোমার বদনাম হয়ে যাবে। সাধু বাবা, কি বলছেন আপনি? যেটা আপনার হাতে দেখা যাচ্ছে আমি সেটাই বলছি। মানে আমি ওই পুপারা একটা মেয়েদের দেখতে যাই, মানে একটা বৌরি দেখতে যাই, সেখানে কি ওই কেস ঘটিয়ে ফেলবো? কে তো ঘটে বসে লইতে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে আমার এখন কি করতে হবে? তোমার কিচ্ছু করতে হবে না, সময় মতন আসো, 2-3 হাজার টাকা দিয়ে মিটাই দেবানি কেস। সত্যি পারবা তুমি? কি যে বলো, আমি খালি বিকারিও না, আমি কবিরাজও বটে, কিন্তু আমি কারোর কিছু বলি না, কিন্তু তোমার দেখে আমার মনে হলো বলা উচিত, তাই কি করবো বলে বললাম পট করে। না ভালো করেছো তুমি বলিছো। বলছি কি, তুমি যে বিবাহিত মহিলার উপর লাইন মারো, সেই মহিলা কিন্তু তোমার বালি উঠে আসবে, আর তোমাদের বালি তোমার বউ থলমায় সবাই লেগে গিয়ে তোমাদের ছেলে দিয়ে বাড়ির থেকে চলে যাবে। কি বলছো কি তুমি? আমি বলছি না, তোমার হাতে এই লেখা বলছে, লেখা। ও বাবা, তাই নাকি? হ্যাঁ তাই না তো কি। বলছি ফকির বাবা, এর থেকে বাঁচার কোনো উপায় নেই? উপায় আছে, একটা মহাতাণ্ডব যজ্ঞ করাতে হবে। যজ্ঞ কোথায় করতে হবে? সমুদ্রের পালে শনিবার রাত 12:41 থেকে শুরু হবে। বাবা, শুনছি নাকি শনিবার রাত্রি ভোর আছে, আর আমি অত রাত্রে আসতে পারবো না।
দেখ বুলো, তুই আটপি কি না আটপি, তোর থনির দতা গোতায় এইছে। এ বাবা, সাধু বাবা, কিছু না কিছু করো। তুই যদি সমুদ্রে পালে না আছিস, তোর যোগ্য আমি করে দেবো, কিন্তু 3,000 টাকার বদলে 5,000 টাকা লাগবে। আমি রাজি, আমি রাজি। তাহলে এক কাজ করো, এখন 500 টাকা অ্যাডভান্স দিয়ে দাও, নাহলে কিন্তু পুজোর সামগ্রী কেনা হবে না। বলছি কি, এখন আমি দিয়ে দিচ্ছি 500 টাকা, আর বাকি টাকা কখন দেবো? বাকি টাকা কালকে বিকাল 5টার সময় আমি এখানে বসে থাকবো, তখন এতে দিয়ে দেবি। আমার শনির দশা কাটবে তো? দেখলে বলো, আমার এক কথা একটা কথা তোমার, তোর বিত্তে তলি টাকা দে, না দিলি কেটে বল, আমার তোমায় নষ্ট করে দিস না দা। বলছি সাধু বাবা, তুমি তো এত কিছু জানো, তাহলে ভিক্ষা করো কেন? ভিক্ষা না করলে কি করে বাঁচবো? দুটো পেটের ডালায় ভিক্ষা করি। দেখ থলিরই জামা কাপড় নাই কিটির জন্য, আমি বেশি ভিক্ষা নিই না, আর বেশি ভিক্ষা নিয়ে আমি টাকা পয়সা গোটাই না, আমি শুধুমাত্র পেটের জন্য করা ভিক্ষা করি। তুই যে টাকা দিচ্ছিস, যে টাকা সব পুজো করতে খরচা হয়ে যাবে। ঠিক আছে, এ নাও সাধু বাবা 500 টাকা নাও। এ নাও সাধু বাবা 500 টাকা ধরো, কালকে বাকি টাকাটা দিয়ে যাব। ঠিক আছে, যা এখন কেটে পড়। সাধু বাবা, কাজ হবে তো? এনে ধর, তোর টাকা নিয়ে তুই চলে দা, তোর কাজ আমি করতে পারবো না, তুই চলে দা। না, ভুলে গেছে, আর বলবো না। সাধু বাবা, আমি কালকে আসবানি। ঠিক আছে দা। বাবারে বাবা, মহা বিপদের থেকে বেঁচে গেলাম। কি বললো? আমি সাইকেল কিনতে পারবো না? প্রথম দিনই 500 টাকা উদ্ঘাটন, আর কালকে যদি বাকি টাকাটা দেয়, তাহলে মোটামুটি সাইকেল কেনার দাম উঠেই গেল। যাই দেখি এখন বৌদির বাড়ি যাই, ওখানে গিয়ে একটু পেট পুজো করে আছি। বন্ধু কালাতান এই মায়া লাগাইতে, পিলিতি টিকাইয়া আমায় পাগল বানাইতে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। কালা কালা সাদা কালা, রং জমেছে সাদা কালা। যেটা বললো সেই হিসেবে তো বৌদির বাড়ি এটাই হয়। ও বৌদি, বৌদি। কি ডাকে অসময়? আরে আমি গো, আমি কালকে আমার আসতে বলছিলে না, তাই আমি আজকে আসছি। কে? এই দা বাবা, ভুলে গেল নাকি, না ভুল বলে আসলাম, কে জানে। আরে বাবা তুমি? হ্যাঁ গো, হ্যাঁ বৌদি, তুমি আসতে বলছিলে তাই আসলাম আজকে। ভালো করেছো এসেছো, আসো আসো ভিতরে এসে বসো। না বৌদি, এই গরিব অভাগা আপনার বাড়ি কি করে আসবে? আমার হাত পা ভালো নেই, গায়ে একটা ভালো পোশাক নেই, কি করে আসবো? এই বাইরের থেকেই করা ভিক্ষা দাও, খেয়ে দিয়ে তুলে দেয়। আরে বাবা, কোনো অসুবিধা নেই, তুমি আসো, ঘরে এসে বসো। সত্যি আসবো? তোমার মনটা খুব ভালো বৌদি, নাহলে এরকম গরিব এই ভিখারি গিয়ে কেউ ঘরের ভিতরে আসতে দেয়? আরে বাবা আসো আসো, ও নিয়ে চিন্তা করো না, তুমি আসো। বৌদি, ঘরটা তো বেশ ভালো, ভগবান তোমার মঙ্গল করুক, আলো অনেক বলো ঘর হোক, দুইটাতে ছেলে পেয়ে মা হোক। এরে বাবা, না আমার একটা ছেলে আছে, আর দরকার নেই। সে যে বিরক্ত, সে যে দুষ্টু, তার যন্ত্রণায় আমি জর্জরিত, আমার ছেলে পেলের দরকার নেই। তুমি বসো, দেখি তোমার জন্য খাওয়ার কিছু আনছি। আনো বৌদি, 2-3 দিন ধরে কিচ্ছু খাইনি বৌদি। কেন, কালকে যে টাকা দিলাম সে টাকায় কি করেছো? হাল বলো না বৌদি, তুমি যে টাকা দিয়েছো সেই টাকা নিয়ে আমি দোকানে যাচ্ছি কিছু কিনবো বলে, কিছু খাবো বলে, হঠাৎ করে একজন আমার পকেট মালিং করে টাকাটা নিয়ে গেল বৌদি, আর বলার কিচ্ছু নেই। বাবারে বাবাই, কি যুগ পড়েছে রে, ভিখারিদের পকেটও মেরে নেয়। কোন সমাজে আমরা বাস করি রে, কোন সমাজে বাস করি। আর বলবো না বৌদি, জীবন পুরো অন্ধকার। কালকে টাকা দিলে সেই টাকায় ভাবলাম কিছু কিনে টিনে খাবো, কালকের থেকে আমি কিচ্ছু খাই নাই বৌদি, তাই সকাল সকাল তোমাদের বাড়ি চলে আসলাম। বসো বসো, আমি এক্ষুনি আনছি। কি দিনকাল পড়েছে রে বাবা, ভিখারির টাকাও চুরি করে নেয় মানুষ, না অপদার্থ সব। নাটকটা মোটামুটি ভালোই জমিতে, বতে বলি পেট বলে খাওয়া যাবে না। কি কি যে লাগিয়েছে রে বাবা রে বাবা, কি বানাইছে কে জানে। ও বাবা, এটা বিরিয়ানি মনে হচ্ছে। বৌদি, কি রান্না করি তো, বিরিয়ানি নাকি? হ্যাঁ, তুমি আসবে বলে আজকে একটু বিরিয়ানি রান্না করলাম। ভাবলাম কতদিন তুমি পেট ভরে খাও না, তাই তোমার জন্য একটু বিরিয়ানি রান্না করলাম। ভালো করিছো গো, ভালো করিছো। এই গরিবলি একটু দান করিছো, তোমার অনেক লাভ হবে, তোমার অনেক অর্থ সম্পত্তি হবে। এই নাও, ধরো, পটাপট খেয়ে নাও। কি হলো, কাঁদছো কেন? এরকম ভালো আমলে কেউ বাঁচেনি কোনোদিন। আরে কান্না করো না, আমি তো আছি, যখনই তোমার কিছু খেতে ইচ্ছা করবে চলে আসবে। সত্যি বৌদি, তুমি অসাধারণ, তুমি মানুষ না, তুমি ভগবান। আরে বাবা, সব কথা ছাড়ো, এখন খেয়ে নাও পটাপট। পৃথিবীর বুকে এত ভালো মানুষও আছে আমার জানা ছিল না। এক হচ্ছে তুমি, আর এক হচ্ছে আমার মা ডাইনি। এ কি বলছো? তুমি তো কালকে বললে যে তোমার মা বাবা কেউ নেই। তা কি বলবো, আমার মা ডাইনি না হলে আমার ছোটবেলায় ফেলে রেখে চলে যায়, বলো তুমি। আর ওইসব কথা ছাড়ো, তুমি এখন খেয়ে নাও। সত্যি বৌদি, তুমি ভগবান। বলছি কি, পেট ভরে খাও, যতটা পারো ততটা খাও, আরো অনেক আছে এনে দেবো। সত্যি বৌদি, পেট ভরে খাবো? হ্যাঁ হ্যাঁ, পেট ভরে খাও। কচল মচল কচল মচল, ও বাবা কি ছাদ হইতেলে, বাবা কি ছাদ হইতে। ভালো হয়েছে? শুধু ভালো? এরকম বিরিয়ানি আমি আমার জীবনে কোনোদিন খাইনি। ঠিক আছে ঠিক আছে, তুমি খাও, আমি দেখি আরো কিছু নিয়ে আসি। না বৌদি, এতেই পেট ভরে যাবে। দাঁড়াও, দেখি কিছু মিষ্টি নিয়ে আসি। আলু মিষ্টি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। তুমি খুব ভালো বৌদি।
কচর মাচর কচর মাচর কচর মাচর। বাবা ছেলেটা খুব আনন্দ করে খাচ্ছে। সত্যি এরকম খাবার খাবো জীবনে ভাবতে পারিনি। আমার মা যে শয়তান ডাইনি, জীবনে কোনোদিন আমার রান্না করে দিত না। এ তো কপাল গুনে পেয়েছি তাই ভালো, পকাপক মেরে দিই। तुमसे मिलने की तमन्ना है और की वादा है जानम। মা, ও মা। কে আছে, ডাকছিস কেন? আরে আমার খুব খিদে পেয়েছে, কিছু দাও খেতে। এ কে রে আমাদের বাড়িতে? হারাম জাদা, তুই আমাদের বাড়ি কি করছিস রে? এটা তো এই ছেলেটা রে বাবা, এটা কলেজে বেঁচে খেলাই দিলাম। এই সেই ছেলেটা, এর বাড়ি নাকি? কেলো করিছে রে, কেলো করিছে। এই হা করে কি দেখছিস? আমাদের বাড়ি তুই কি করছিস? হ্যাঁ বলিছি রে, আজকে বলিছি। কে কে ভাই তুমি? কেন আমার চিনতে পারছিস না? তুই আমায় কলেজে মারেছিলি, মনে আছে? কোন কলেজ? কেন এখন সব নাটক করছিস? তুই আর একটা ছেলে এসে আমার মারিছিলি কিনা কলেজে? আমার বান্ধবীর সাথে আমি কথা বলি বলে তুই মেরেছিলি কিনা? তুমি কি বলতো? আমি তো গরিব ভিখারি, আমি কলেজে কি করে যাবো? আমি কোনদিন স্কুলেই যাইনি। নাটক করবি না, তোকে আমি চিনতে ভুল করিনি। তুই সেদিন হলুদ প্যান্ট আর গেঞ্জিতে ছিলি আর বুট জুতো পরেছিলি, আর এখন খালি গায়ে হাফ প্যান্টে তুই ভিখারি সাজছিস। হ্যাঁ, আমায় তুই ফাঁকি মারছিস। হ্যাঁ কি বলছো ভাই তুমি? তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না, আমার একদম হাড়ে হাড়ে মনে আছে। কে আছে বাবা? তুই চলে আসছিস কলেজ থেকে? মা, তুমি বাড়ির ভিতরে কাকে এনে সব খাওয়াচ্ছ? আরে বাবা, ও একটা গরিব ছেলে, কালকে রাস্তার পর ভিক্ষা করছিল, বলছিল 3-4 দিন কিচ্ছু খায়নি, তাই বললাম আমাদের বাড়িতে এসো খেতে দেবো। তুমিও না মাইরি যাকে তাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে আনো। যাকে তাকে মানে এসব কথা বলে? কেউ খেতে বসছে এসব কথা কেউ বলে? তুমি জানো সেদিন আমায় মেরেছিল? কে মেরেছিল? কে মেরেছিল? এই ছেলেটা। পাগল নাকি তুই? এ কোথায় ভিখারি, খায়নি দেখ, রোগা পুষ্ট ছেলে। হ্যাঁ, প্রায় 1 মাস খায়নি, এ তোকে মারবে? হ্যাঁ কি বলিস তুই? বৌদি মনে হয় কেস পাল্টাই দেবে। দেখো না বৌদি, হ্যাঁ কি না কি বলছে, আমি নাকি ওরে মারিছি। আমি ভিখারি মানুষ, আমি কোথাতে করে মারবো? আর আমি কোথায় বা কলেজে যাব বলো? তোর কোথাও ভুল হচ্ছে খোকা। না মা, আমার কোনো ভুল হচ্ছে না, আমি নিজের চোখে দেখেছি, আমি কোনোদিন এটা ভুল করতে পারি না। কেলো করিছে রে, কেলো করিছে। কপালে মনে হয় বিরিয়ানি কলার খাওয়া নেই। এসব ফাজলিমিজি না করে চুপচাপ ঘরে গিয়ে হাত পা ধোয়া যা, তোর জন্য খাবার বাড়ছি। এই না বাবা, তুমি খাও। না বৌদি, কি করে তোমাদের বাড়ি খাই? তোমার ছেলে এরকম বলছে আমি নাকি বলে মেলেছি। তুই মেরেছিস না দেখি? আমি কি ভুলে গেছি নাকি? ভাই তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, তুই 1 সপ্তাহ আগে আমার মেরেছিস, আমি কি করে ভুলবো? আরে তুমি এসব কিছু মনে করো না, ও পাগল ছেলে আমার। আমি পাগল না মা, তুমি ভুল করছো, ওই আমায় মেরেছে সেদিন। আরে তুমি আর কথা শোনো না তো, তুমি পটাপট খেয়ে নাও। যা রেখো, হাত পা ধুয়ে ও খাচ্ছে, ওরে খেতে দে। দুধ দিয়ে কালসাপ পুষছো মা, মনে রেখো, যখনই সময় পাবে তোমায় ছোবল দেবে। কিরকম কথা বলছে বৌদি তোমার ছেলে? এ বাবা, আজকে তো বিশাল নাটক করছিস, সেদিন তো আমার ঘপাঘপ করে মারলি। তোমার ভুল হচ্ছে ভাই, কোথাও তোমার ভুল হচ্ছে। এই মালটারই তো সেদিন দেখেছিলাম কলেজে, না কি আমার কি ভুল হচ্ছে কোথাও? যা রেখো, যা হাত পা ধুয়ে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এই মালটাই, কোনো ভুল হতে পারে না। নাকি আমার ব্রেন শর্ট হয়ে গেছে, কে জানে। পেতে গেছি মানে তেজ যাত্রায়। না দেখে তো মনে হচ্ছে ওই মালটাই, তাহলে কি করে ভুল হয় আমি বুঝতে পারছি না। যাই দেখি, হাত পা ধুয়ে আসি। মা সাবধান কিন্তু, ও কিন্তু একটা বিষাধার নাগ। যা রে তুই, যা তোর কাজ কর। আমার যতদূর মনে হচ্ছে এই মালটা, এরপর একটু নজর রাখতে হবে, তো চোখে চোখে রাখতে হবে। মাকে প্রমাণ করিয়েই দেবো এই যে সেই মালটা। এরপর একটু খেয়াল রাখতে হবে, কোথায় যায় কি করে, সব বাড়ি ঘর দুয়ার সব জানতে হবে। কি হলো বাবা, খাও। আর দাঁতে না বৌদি পেতে, তোমার ছেলে দাদা বললো। আরে ওর কথা তুমি ভেবো না, ও তো পাগল আছে। তবু বৌদি আমার বিষধর ছাপ, কান্নাক কি কি বললো বৌদি, আমি আর খেতে পারবো না বৌদি। আরে বাবা, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, তুমি খেয়ে নাও। আর যাচ্ছে না বৌদি। আরে বাবা খেয়ে নাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, খেয়ে নাও, আমি আছি তো। নাকি ও কোথাও ভুল করছে হয়তো। বলছি বৌদি আমার মারবে না তো? আরে বাবা না, আমি থাকতে কি করে মারবে। ঠিক আছে খেয়ে নি। পেট ভরে খাও বাবা, পেট ভরে খাও। হয়ে গেছে বৌদি খাওয়া, তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। এই মিষ্টিগুলো কে খাবে? হ্যাঁ আমার পেটের দাগা নেই গো। তাহলে এক কাজ করো, এগুলো বাড়িতে নিয়ে যাও। কি যে বলো বৌদি, এই গলি বেলা বালি আছে কোথায়, একটা ভাঙা বাস্তবে একটা তাবু উড়িয়ে থাকি। নিয়ে যাও, নিয়ে যাও, রাত্রে খেও, খিদে লাগবে যখন তখন খেও। হ্যাঁ এত করে বলতে যখন দাও তাহলে। তোমার মতন ভালো মানুষ দেখিনি আমি পৃথিবীতে, কিন্তু তোমার ছেলেটা না কি নাকি বলছে। আরে ওর কথা ছাড়ো, ওর মনে হয় মাথায় কোনো একটা ভূত ঢুকেছে, তার জন্য এসে উল্টোপাল্টা বলছে। তাই হবে বৌদি, না তো আমি কাউকে মারতে পারি? আমি একটা নিরীহ ছেলে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে মারবে? তোমার এমনি গায়ে শক্তি নেই, হাওয়া আসলে মানে উড়ে চলে যাবে, তুমি কি করে মারবে বলো? ঠিক আছে বৌদি, আছি তাহলে। নাও নাও, মিষ্টিগুলো নিয়ে যাও। আরে বাবা, তোমার বাটিটা ভুলে যাচ্ছ তো? এই দা, একদম বাটি ভুলে যাচ্ছিলাম। ওই বাটি না হলে তো কেউ ভিক্ষা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে বৌদি, আছি তাহলে। আমি আশীর্বাদ করছি, তোমার অনেক বিতয় সম্পত্তি হবে। ঠিক আছে ঠিক আছে, আসো। আর যখনই খেতে চাইবে কিছু চলে আসবে, আমি বলবে, আমি বানিয়ে খাওয়াবো তোমায়। ঠিক আছে ঠিক আছে বৌদি, ঠিক আছে। মালটা এখনো যায়নি, এর পিছু করতে হবে, দেখি কোথায় যায়। আচ্ছা বৌদি ভালো থেকো। হ্যাঁ তুমি ভালো থেকো। কিরে তোরে খেতে দেবো? হ্যাঁ হ্যাঁ দাও।
আতি ভাই, তোমার কোথাও ভুল হইতে, আমি তোমার মারিনি ভাই। এটা সময় আসলেই জানা যাবে। তাড়াতাড়ি কেটে বলি রে বাবা, আলে তো হলেই ধলা খেয়ে যাচ্ছিলাম রে বাবা, রে বাবা বেঁচে গেছি, ডম্বেল বাতা বেঁচে গেছি। ভাত বাড়ছি খোকা, বয়। তুমি ভাত ভালো মা, আমি তো আসছি। কোথায় যাবি? এই পল্টুদের বাড়ি থেকে কালকে স্যার যে নোটসটা দিয়েছে সেই নোটসটা নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি যা, আমি ভাত বাড়ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মালটার উপর একটু নজর রাখতে হবে, কোথায় যায় কি করে। এদিকে তো গেল, কোথায় গেল কে জানে, দেখি একটু তাড়াতাড়ি গিয়ে হেঁটে দেখি। যাক বাবা, আজকে অনেক শান্তি পেলাম একটা গরিবকে খাইয়ে। কোন দিক গেল মালটা? এদিকে গেছে হয়তো।